হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনব কায়দায় প্রতারক চক্র কাজ করছে দেশের পুঁজিবাজারে। বিনিয়োগকারীদের এ ধরনের প্রতারণা এড়াতে সচেতন হতে হবে। মঙ্গলবার রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান। জান্নাতুল ফেরদৌসির রিপোর্ট। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF অডিটোরিয়ামে ডিএসই আয়োজিত প্রতারক চক্রের আর্থিক প্রতারণা রোধে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সচেতনতা শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান বলেন, প্রতারক চক্র প্রতি মুহূর্তে তাদের কার্যক্রম বদলাচ্ছে, ফলে বিনিয়োগকারীদের সচেতন থাকা জরুরি। প্রথমে অল্প অ্যামাউন্ট দিয়ে অ্যাট্রাক্ট করছে যে আপনি 5,000 টাকা দেন, তাকে 2,000 টাকা পরের দিনে রিটার্ন দিচ্ছে। ইনভেস্টর খুশি। পরে যখন অ্যামাউন্ট একটু বেড়ে যাচ্ছে, মোবাইলও বন্ধ, ওই কানেকশনও বন্ধ, সবকিছু বন্ধ, যাতে কোনো সাধারণ বিনিয়োগকারী এই সমস্ত প্রতারক চক্রের দ্বারা কোনোভাবে প্রতারিত না হয়, তারা যেন সচেতন থাকে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসসির ভারপ্রাপ্ত এমডি স্বীকার করেন, ডিএসসির কর্মকর্তার বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত তারা। আমরা এই বিষয়ে সর্বদা সচেষ্ট আছি, আমাদের কোনো এমপ্লয়ির মাধ্যমে যাতে এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালিত না হয়। বিনিয়োগের একমাত্র বৈধ মাধ্যম হল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অনুমোদিত স্টক ব্রোকার। এর বাইরে অন্য কোনো মাধ্যমে বিনিয়োগ করলে তা প্রতারণার শামিল হতে পারে বলেও জানান তিনি। এই বিষয়ে যদি আমাদের বিনিয়োগকারীদেরকে কেউ রিচ করে, তারা যেন কোথাও কোনো বিনিয়োগের আগে আমাদের ডিএসসি, ডিএসসিসি, সিএসসি, আমাদের ব্রোকার কমিউনিটি যারা আছে, তাদের কাছে যাতে বিষয়টা সত্যতা যাচাই করে এই বিষয়ে টাকা বিনিয়োগ করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএসসির চিফ রেগুলেটরি অফিসার শফিকুল ইসলাম ভুইয়া ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।